আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কবুতরের মাংস রান্না। মানে আমার আম্মু যেভাবে কবুতরের মাংস রান্না করে সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখা যাক। আম্মু পোলাওটা একটু নাড়ায় চাড়ায় দিতেছে, পোলাওটা হয়ে আসছে। আর এইখানে কবুতরের মাংস রান্নার জন্য আমরা প্রথমে একটা কড়াই নিয়েছি এবং এটাতে আমরা তেল দিয়ে দিচ্ছি। কবুতর বা হাঁসের মাংসে একটু তেল বেশি দিতে হয়। এরপর গরম তেলে এলাচি আর দারচিনি দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম লং, এরপর এখানে দেওয়া পেঁয়াজ, রসুন আর তেজপাতা। কবুতরের মাংসতে কি একটু রসুন বেশি লাগে? হ্যাঁ, কবুতরের হাঁসের মাংসে না। এখন দিয়ে দেওয়া লবণ পরিমাণ মতো। এদিক দিয়ে আমাদের পোলাও রেডি, আর এদিক দিয়ে আমার পেঁয়াজও মোটামুটি নরম হয়ে আসছে। এখন আমরা মশলাগুলো দিয়ে দিব। এটা প্রথমে এলাচি আর দারচিনি বাটা দিচ্ছে, এরপর আদা বাটা, জিরা বাটা, এরপর কি দিচ্ছ আম্মু বলো তুমি? হলুদের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, এখন সামান্য একটু পানি অ্যাড করা যেন মশলাটা পুড়ে না যায়। তো আমরা ঠিক ততক্ষণ নাড়বো যতক্ষণ তেল উপরে না আসে, মানে মশলাটা ভালো মতো কষাতে হবে। এটাই মূল মন্ত্র রান্না করার। সামান্য কাশ্মীরি মরিচের গুঁড়া, একটু জাস্ট কালার আনার জন্য। এখন এখানে দিয়ে দেওয়া কবুতরের মাংস আর আলু। তো আমরা কবুতরের মাংসতে ছোট ছোট করে আলু কেটে দিলে খুব পছন্দ করি। বিশেষ করে আমার খুবই পছন্দ কবুতরের সাথে এই যে ছোট ছোট আলুগুলো, খেতে খুবই টেস্টি লাগে। কবুতরের মাংসটা যে চামড়া সহ দেওয়া হয়েছে। আমি ভালো মতো কবুতরের মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এখন আমরা পরিমাণ মতো পানি অ্যাড করে দেবো, মানে যে যেরকম ঝোল আপনারা পছন্দ করেন। আমরা একটু মাখা মাখা টাইপের পছন্দ করি, আম্মু ওই অনুযায়ী পানি দিচ্ছে। আমরা ঢাকনা দিয়ে দেব। তো আমাদের কবুতরের তরকারিটা প্রায় হয়ে এসেছে, একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে এখন। তো এই কবুতরের মাংসের ফাইনাল লুক। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে।